হাতে গোনা 100 দিনেরও কম। এদিকে তৃণমূল জামানা অতীত, এবার প্রথম বদলের বাংলায় পালিত হবে দুর্গাপুজো। এই আবহে তৃণমূল নেতাদের পুজোগুলির কি হাল হবে সেই নিয়ে প্রশ্ন উঠছিল। বিশেষত সকলের চোখ ছিল সুরুচি সংঘের দিকে। একসময় সুরুচি সংঘের দাপট ছিল অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের, কিন্তু পালা বদলের পর বিশ্বাস ব্রাদার্সের হলো শোচনীয় দশা। মেসি কাণ্ডের পর বিতর্কে জড়িয়ে এখন তৃতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে জয়গঞ্জের বিনোদন জগতের অরূপের ভাই স্বরূপের বিরুদ্ধে উঠে এসেছে ভুরি ভুরি অভিযোগ, যার ফলশ্রুতিতে গ্রেফতার। এই পরিস্থিতিতে ভেঙে ফেলা হচ্ছে পুরনো পুজো কমিটি। নতুন কমিটির সম্পাদক হন উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার। বাদ পড়লেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকি বিশ্বাস ব্রাদার্সের কোনো ঘনিষ্ঠ কেউ নাকি জায়গা দেওয়া হয়নি কমিটিতে। নতুন কমিটি গঠনের পর সৌরভের বার্তা, সুরুচির পুজোয় আর ভিআইপি কালচার নেই। সর্বস্তরের মানুষদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে। বিধায়ক হিসেবে নয়, স্থানীয় বাসিন্দা হিসেবে কমিটির সম্পাদক করা হচ্ছে। হ্যাঁ, দেখুন, এই পুজো কমিটি এবং এই ক্লাব নিয়ে লোকের দীর্ঘদিনের অভিযোগ ছিল। খালি তাই নয়, দিনের পর দিন এখানে অত্যাচার, জুলুম ইত্যাদি হয়েছে সুরুচি সংঘের নামে। তাই এলাকাবাসীর যেটা দাবি ছিল, আমি নিজেও এই এলাকাতেই থাকি, তো সেই জন্য আমরা এই কমিটি নতুন করে ঢেলে সাজানো হয়েছে এবং সমাজের সর্বস্তরের প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এবং কোনো বিজেপির বিধায়ক হিসেবে নয়, আমি এলাকার বাসিন্দা হিসেবে আমাকেও এই কমিটির সম্পাদক করা হয়েছে। উল্লেখ্য, সুরুচির সঙ্গে এবং নেপথ্যে থাকা বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে মূলত জমির জবরদখল, ক্লাবের অন্দরে অনৈতিক কারবার, ফুটবলারদের হেনস্থার মতো একাধিক গুরুতর অভিযোগ ওঠে। ভারতীয় জীবন বীমা নিগম এলআইসির অভিযোগ ছিল 2008 সাল থেকে জোরপূর্বক দখল করে রেখেছিল সুরুচি সংঘ। পাশাপাশি এই সরকারি জমিতে বেআইনিভাবে ক্লাবের পাকা ভবন তৈরি, প্রতি বছর দুর্গাপুজো করার অভিযোগ আনা হয়। সাধারণের প্রবেশাধিকারহীন ক্লাবের ওপরের তলাগুলোতেও শীতাতাপ নিয়ন্ত্রিত অত্যন্ত বিলাসবহুল বেডরুমের ছবিও দেখা গিয়েছে। ক্ষোভ উগরে দিয়েছিল স্থানীয়রাই। এই সমস্ত ক্রমবর্ধমান অভিযোগ এবং জনরোষের জোরে সুরুচি সংঘের পুজো কমিটি থেকে বাদ পড়লেন অরূপ ও স্বরূপ বিশ্বাস। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।